হাই স্টুডেন্টস, তো আজকে আমরা ইলিপস নিয়ে আলোচনা করব। ইলিপস নিয়ে আলোচনা করবার আগে আজকে আমি একটু ক্লাসটা অন্যরকমভাবে নিচ্ছি, একটু রিল্যাক্সিং মুডে নিচ্ছি। তো জেনারেল ইকুয়েশন অফ কনিক সেকশন, সেটা আমরা কি জানি? এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা একটা কনিক সেকশন, কনিক সেকশনের জেনারেল ইকুয়েশন। তো এই ইকুয়েশন থেকে বা এই কনিক সেকশনটাকে আমার ইলিপস হওয়ার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এই যে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এই যে ডিটারমিনেন্ট ভ্যালু, এর ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাকে ফার্স্ট হতে হবে কি, নট ইকুয়ালস টু 0 হতে হবে। ঠিক আছে, এই যে ডিটারমিনেন্ট ভ্যালু, এই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে আমাকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে নট ইকুয়ালস টু 0 হতে হবে। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে এইচ স্কোয়ার লেস দ্যান এবি হতে হবে, এইচ স্কোয়ার লেস দ্যান এবি হতে হবে। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে তখন আমরা সেই কনিকের ইকুয়েশনটাকে কি বলবো? ইলিপস বলবো। তো এই গেল ইলিপসের একটা ডেফিনেশন কনিক্সের ইকুয়েশন থেকে। তো আমরা অ্যাকচুয়ালি এবার দেখি ডায়াগ্রামটা, ইলিপসের ডায়াগ্রামটা বা ইলিপস ফর্ম করছে কীভাবে। ঠিক আছে, আর একটা ডেফিনেশন আমরা বোঝার চেষ্টা করি। ধরো যখন একটা পয়েন্ট ফিক্স থাকে, প্যারাবোলার সময় আমরা দেখেছিলাম একটা পয়েন্ট ফিক্স ছিল। তো সাপোজ এখানে একটা পয়েন্ট ফিক্সড রয়েছে এস, আর এখান থেকে এই জায়গাটায় যেটা আমরা একটা লাইন ড্র করলাম, এই লাইনটার পজিশনটা ধরো, এই লাইনটা একটা ফিক্সড লাইন। এখন একটা পয়েন্ট এইভাবে মুভ করছে, সাচ দ্যাট একটা পয়েন্ট এইভাবে মুভ করছে। ঠিক আছে, একটা পয়েন্ট এইভাবে মুভ করছে, মুভ করতে করতে একটা ইলিপস ফর্ম করছে, তাই তো? আগে আমি ইলিপসের ছবিটা আমি এঁকে নিই। হ্যাঁ, সুন্দর ডিম হলো আর কি, যাই হোক। তো ব্যাপারটা একটু ভালো করে আঁকি, দাঁড়াও। প্রথমে ধরো এটা ফিক্সড পয়েন্ট, আর এটা একটা ফিক্সড লাইন। ফিক্সড পয়েন্টটাকে আমরা কি বলতাম? ফোকাস বলতাম। ফিক্সড পয়েন্টটাকে আমরা কি বলতাম? ফোকাস। আর যে ফিক্সড লাইনটা, সেটাকে কি বলতাম? ডাইরেক্ট্রিক্স। তো একটা পয়েন্ট মনে করো এরমভাবে মুভ করছে, তাহলে যে কোনো অ্যাট এনি ইনস্ট্যান্ট এর পজিশানটা মনে করো এস, আর এইটা মনে করো পি। এখান থেকে এর উপর পারপেন্ডিকুলার টানলাম, এটা ধরো এম। তো এই দুটোর যে ডিস্টেন্সের রেশিও, যেটা আমরা জেনেছিলাম ই মানে কি? এসেন্ট্রিসিটি, এসপি বাই পিএম। যদি এই এসেন্ট্রিসিটিটা এসপি বাই পিএমটা যদি লেস দ্যান 1 হয়, তখন আমরা কি বলতাম বা তখন আমরা কি বলবো? এই যে মুভিং পয়েন্ট যেটা মুভ করছে, তার যে সে যে পাথটা ডেসক্রাইব করবে, সেই পাথটা হচ্ছে ইলিপস। তাহলে ইলিপস হওয়ার ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি? একটা পয়েন্ট এইভাবে মুভ করবে যাতে কি না এই ফিক্সড পয়েন্ট থেকে, অর্থাৎ ফোকাস থেকে এর যা ডিস্টেন্স, আর এখান থেকে ওই ফিক্সড লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য রেশিও অফ ডিস্টেন্স বিটুইন ফোকাস টু দ্যাট মুভিং পয়েন্ট অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য মুভিং পয়েন্ট অন দ্য ফিক্সড লাইন। এই দুটো রেশিওটাকে আমরা কি বলতাম? এসেন্ট্রিসিটি ই। সেটা যদি লেস দ্যান 1 হয়, তখন আমরা বলতে পারবো যে এই মুভিং পয়েন্টের লোকাসটা একটা ইলিপস ফর্ম করছে। বেশ, তাহলে আমরা দু রকমভাবে ইলিপসের ডেফিনেশন পেলাম। ঠিক আছে, দু রকমভাবে আমরা ইলিপসের ডেফিনেশন পেলাম। এবার আমরা একটা ইলিপসের ছবি আঁকি। ইলিপসের ছবি আঁকার সঙ্গে সঙ্গে, আচ্ছা, এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেবাস হট করে বাড়িয়ে দিয়েছে এবং স্কুল হঠাৎ তোমাদের অ্যানাউন্স করে দিয়েছে। তাই আমি একটু রিল্যাক্সিং মুডে তোমাদের এইটা বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝবে, এবং ক্লাস যখন করাবো তখন সেই তোমাদের যে জায়গাগুলো ডাউট হচ্ছে সেগুলো আমাকে বলবে। প্রথমে মনে করো আমি একটা ইলিপসের ছবি আঁকলাম।
তাহলে এক্ষেত্রে আমাকে ভালো করে জানতে হবে যে ইলিপসটার ক্ষেত্রে এই যে ইলিপসটা আমরা ড্র করলাম, এই ইলিপসটার দুখানা অ্যাক্সিস আমরা দেখতে পাচ্ছি। এই ইলিপসটার দুখানা অ্যাক্সিস আমরা দেখতে পাচ্ছি কীরকম, এই একটা অ্যাক্সিস আর এই একটা অ্যাক্সিস। তো দুটো অ্যাক্সিসের মধ্যে আমরা লেন্থের ডিফারেন্সটাও পাচ্ছি। তো আমরা এই যে বড় যে অ্যাক্সিস এটাকে আমরা কি বলবো, মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস। আর এই যে ছোট যে অ্যাক্সিসটা এটাকে কি বলবো, মাইনর অ্যাক্সিস। তাহলে মেজর অ্যাক্সিসের উপর দুটো ফিক্সড পয়েন্ট আমি ড্র করলাম। তাহলে এই যে ইলিপস আমরা যখন আগে প্যারাবোলা করেছিলাম, প্যারাবোলাতে দেখেছিলাম একটা ফিক্সড পয়েন্ট ছিল আর একটা ফিক্সড লাইন ছিল। ওই ফিক্সড পয়েন্টটাকে আমরা কি বলেছিলাম, ফিক্সড পয়েন্টটাকে আমরা বলেছিলাম ফোকাস, আর ওই যে ফিক্সড লাইনটা বলেছিলাম সেই ফিক্সড লাইনটাকে বলেছিলাম ডাইরেক্ট্রিক্স। তো আমরা যখন ইলিপস ড্র করব আমাদের দেখা গেছে যে ইলিপসের ক্ষেত্রে ইলিপস ড্র যখন করব আমার দুখানা ফোকাস থাকছে, এই একটা ফোকাস, এই একটা ফোকাস। তো এই ফোকাসগুলো সাধারণত সবসময় তোমরা মাথায় রাখবে যে ফোকাসগুলো কোথায় লাই করে, মেজর অ্যাক্সিসের উপর ফোকাস লাই করে। তো ধরো আমি এই ইলিপসের ইকুয়েশনটা লিখছি x² / a² + y² / b² = 1। আমরা এখানে ধরেই নিচ্ছি a > b। তাহলে এখানে a আর bটা কি, এই পুরো যে অ্যাক্সিসটা মেজর অ্যাক্সিসটা কোনটা বোঝাচ্ছে, এইটুকু হচ্ছে মেজর অ্যাক্সিস আর এইটুকু হচ্ছে মাইনর অ্যাক্সিস। তাহলে এই যে মেজর অ্যাক্সিসটা যেটা ড্র করেছি এখান থেকে এর লেন্থটা কত হবে, 2a। তাহলে এই লেন্থটা যদি 2a হয় তাহলে আমরা বলতে পারছি এই পয়েন্টটা কত হবে, a, 0। আর এটা যদি পুরোটা এখান থেকে এটা যদি 2b হয় তাহলে এই লেন্থটা কত হবে, 0, b। এই যে ফোকাসটা, এই ফোকাসটাকে আমরা বলবো a, 0। আর এই ফোকাসটার নাম দিলাম s, আর এই ফোকাসটার নাম s', সেটাকে বললাম কত, -a, 0। আর এই পয়েন্টটা কত হবে, -a, 0। এই পয়েন্টটা কত হবে, 0, -b। তাহলে কতগুলো ডেফিনেশন আমাদের এবার জেনে নিতে হবে। কীরকম ডেফিনেশন, এই যে এইটা আমরা কি টানছি, একটা ফোকাল কর্ড যেটা আবার অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার। তাহলে আমরা দুখানা ফোকাল কর্ড পেলাম যারা কিনা অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার। এই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার যে ফোকাল কর্ড সেটাকে কি বলবো, পারপেন্ডিকুলার ফোকাল কর্ড কার উপর, অন মেজর অ্যাক্সিস। সেটাকে আমরা কি বলবো, ল্যাটাস রেক্টাম, পারপেন্ডিকুলার ফোকাল কর্ড অন মেজর অ্যাক্সিস। তাহলে কি বলবো, এটাকে আমরা একটা ল্যাটাস রেক্টাম। তাহলে একটা ইলিপসের কটা ল্যাটাস রেক্টাম থাকবে, দুটো। তাহলে এই যে ল্যাটাস রেক্টামটার ইকুয়েশনটা কি আমরা দেখতে পাচ্ছি, এই ডিস্টেন্সটা সবসময় কনস্ট্যান্ট। তাহলে এই ল্যাটাস রেক্টামটার ইকুয়েশন আমি বলতে পারবো x = a, আর এই ল্যাটাস রেক্টামটার ইকুয়েশনটা কি বলতে পারবো, x = -a। ঠিক আছে। তো এইবার আমাদের দেখতে হবে যে দুটো যে ফিক্সড লাইন ছিল, যেমন দুটো ফিক্সড পয়েন্ট সেটাকে ফোকাস বলেছি, যে দুটো ফিক্সড লাইন ছিল সেই লাইনগুলো কোথায় আছে। তো সাপোজ এখানে মনে করো একটা ফিক্সড লাইন আছে, আর এখানেও ঠিক একই রকমভাবে। তাহলে আমাদের এই প্রুফগুলো আমি পরে তোমাদের করাবো। এই যে এই পয়েন্টটা আমরা প্রুফ করে দেখিয়ে দেবো a/e, 0, আর এই পয়েন্টটা হবে -a/e, 0। তো তাহলে যদি এই পয়েন্টটা যদি a/e, 0 হয় তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হবে, তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি হবে, x = a/e, x -a/e। ঠিক আছে। তাহলে আমরা এই ইলিপসটার ক্ষেত্রে কি কি জিনিস জানলাম, যদি আমরা একবার ড্রব্যাক করি, একবার আমরা পিছিয়ে যাই। এই ইলিপসটার দুটো ফোকাস থাকছে, ফার্স্ট ফোকাস হচ্ছে a, 0, এটা হচ্ছে -a, 0। দুটো ডাইরেক্ট্রিক্স থাকছে, একটা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে x = a/e, আর একটা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে x = -a/e।
আমি তোমাদের বলে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ইকুয়েশান এক্স ইজিক্যাল টু এই কীভাবে এলো আর এক্স ইজিক্যাল টু এ বাই ই কীভাবে এলো, এগুলো আমি তোমাদের পরবর্তী যে ক্লাস যখন আমি ইলিপস ডিসকাস করব তখন করিয়ে দেবো। এটা এখন সাডেন ক্লাস একটা, যেটা তোমাদের পরীক্ষা অ্যানাউন্স করে দিচ্ছে মন্ডে তোমাদের পরীক্ষা হবে, তার জন্য আমি একটা স্পেশাল ক্লাস হিসাবে নিয়ে নিচ্ছি। যেটুকু দরকার পরীক্ষার জন্য সেটুকু আমি করে দিচ্ছি, তারপর জেনারেল ডিসকাশন আমি অবশ্যই করব। তো যথারীতি আমরা জানতে হবে এই যে এইটাকে বলা হয় ডবল অর্ডিনেট, এইটাকে কি বলা হচ্ছে ডবল অর্ডিনেট। ডবল অর্ডিনেট কেন? এই যে ল্যাটাস রেক্টামটা পেয়েছি সেইটা দেখো, এই ডিস্টেন্সটা ইকুয়াল, এইটা আর এটা ইকুয়াল, তার মানে এই জন্যই এই ল্যাটাস রেক্টাম ইজ ওয়ান টাইপ অফ ডবল অর্ডিনেট। প্যারাবোলার সময়ও বলেছিলাম। তো এই ল্যাটাস রেক্টামটার যে ইকুয়েশনটা সেটা আমরা কি পেয়েছি, এক্স ইজিক্যাল টু এই, এটা কত হয়েছে এক্স ইজিক্যাল টু মাইনাস এ বাই ই। তাহলে এত দূর অবধি তোমাদের নিশ্চয়ই বোঝা গেছে। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই এ বি আর ই এর মধ্যে একটা রিলেশন আছে, এ বি ই এর মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি একটু লিখে নাও, তোমরা নোট করে নাও, পরীক্ষার সময় খুব কাজে লাগে। সেটা হচ্ছে এই রিলেশনটা তোমাদের পরে আমি বলে দেবো কীভাবে এলো। বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে ই এর ভ্যালুটা কত হবে, তাহলে তোমরা আরামসে বুঝতে পারছো যে ই এর ভ্যালু আমরা কি লিখতে পারবো, বলো তো তোমরা। ই এর ভ্যালু আমরা কি লিখতে পারবো এখান থেকে, ওয়ান মাইনাস ই স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দ্যাট ইজ এখান থেকে আমি ই স্কোয়ার ইজিক্যাল টু কী বলতে পারি, ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে আমি এখান থেকে লিখতেই পারি ই ইজিক্যাল টু রুট ওভার ওয়ান মাইনাস বি কী ছিল বলো, বি ছিল হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস এর লেন্থ। তাহলে বি স্কোয়ার যেটা সেটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এইটুকু বি ছিল। তাহলে ওয়ান মাইনাস সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ বাই সেমি মেজর অ্যাক্সিসের লেন্থের হোল স্কোয়ার। তাহলে আমি আরেকবার লিখে দিই এটা। তাহলে এই জায়গাটা আশা করি তোমাদের সকলের বুঝতে সুবিধাই হলো, অসুবিধা কিছু হয়নি। তো বেশ, তাহলে আমি এবার এই ডায়াগ্রামটাকে একটু মুছে দিই। যদি মনে করো এই ইলিপসটা দেখতে এরকম হতো, ধরো এই ইলিপসটা এরকম দেখতে হতো, তাহলে আমরা কি বলতে পারবো এক্ষেত্রে মেজর অ্যাক্সিস কোনটা, এক্ষেত্রে মেজর অ্যাক্সিস হচ্ছে এটা, মাইনর অ্যাক্সিস কোনটা এটা। তাহলে ফোকাসগুলো নিশ্চয়ই এরম থাকবে, ঠিক আছে। তাহলে তোমরা যদি লেখো এই ইলিপসটার ইকুয়েশনটাকে আমরা ধরো আবার দিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান। এখানে আমি বলে দিলাম বি গ্রেটার দেন এ। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি এই পয়েন্টটা যেটা দুখানা ফোকাস রয়েছে, এটা এস, এটা যদি এস ড্যাশ হয় তাহলে আমরা বলতে পারি এস সমান কত, জিরো কমা বিই, এস ড্যাশ সমান কত, জিরো কমা মাইনাস বিই, এটা আমরা বলতে পারি। আচ্ছা, ঠিক আগের বারের মতোই এখানে যদি আমরা ডাইরেক্ট্রিক্সটা টানি, তাহলে এখানেও একটা এরকম ডাইরেক্ট্রিক্স টানতে হবে। তাহলে এই যে ডাইরেক্ট্রিক্সটা পেলাম, এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন আমরা খুব ভালো করেই বলতে পারবো এটা কি হবে, y ইজিক্যাল টু বি বাই ই, আর এটা কি হবে y ইজিক্যাল টু মাইনাস বি বাই ই। কেন, এই ডিস্টেন্সটা সবসময় কনস্ট্যান্ট, আর আমরা জানি এই পয়েন্টটা কত, জিরো কমা মাইনাস বি বাই ই, আর এই পয়েন্টটা কত, জিরো কমা বি বাই ই, তাই তো, এই পয়েন্টটা জিরো কমা বি বাই ই। এবার তোমরা যদি বলো স্যার ল্যাটাস রেক্টামের ইকুয়েশন কেমন হবে, ল্যাটাস রেক্টামটা এরকম যাবে, তাহলে এইটা হয়ে গেল ল্যাটাস রেক্টাম। তাহলে এই ল্যাটাস রেক্টামের ইকুয়েশন y ইজিক্যাল টু বিই, আর এটা কি হবে y ইজিক্যাল টু মাইনাস বিই। তাহলে এই গেল একটা ইলিপস। আচ্ছা, এক্ষেত্রে আমরা ই এর ভ্যালু কি পাবো, এক্ষেত্রে আমরা ই এর ভ্যালু কত লিখবো, ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আগের বারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম,
এর ভ্যালুটা কি হয়েছিল 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়েছিল, কিন্তু এখানে ছোটোটা সবসময় এটা, তাহলে সেমি মাইনরটা সবসময় উপরে থাকে, তাহলে সেমি মাইনর অ্যাক্সিস কোনটা, এটা। তার মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কত হচ্ছিল বলো, এ কমা জিরো। এই পয়েন্টটা কত, মাইনাস এ কমা জিরো। একই রকম এটা জিরো কমা বি, এটা জিরো কমা মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমরা এসেন্ট্রিসিটিটা কি পেয়ে গেলাম, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে আশা করি দুটো টাইপের ইলিপস আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা বেশ কিছু অঙ্ক চেষ্টা করে দেখি কীভাবে করতে হয় ইলিপসের অঙ্ক। দেখো ফার্স্টে এটা অঙ্ক তোমাদের যদি এরম দেয়, আচ্ছা আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এটা এই ডেফিনেশানটাও ইলিপসের একটা ডেফিনেশান, এবং এটাও আমি প্রুফ পরে তোমাদের করাবো। সেটা হচ্ছে কি, এটাও একটু লিখে নিতে পারো। ইলিপসের আর একটা ডেফিনেশান এরম হয়, ধরো এস ড্যাশ। তাহলে যদি মনে করো একটা মুভিং পয়েন্ট পি, একটা মুভিং পয়েন্ট মনে করো পি, সেই পিটা এমনভাবে মুভ করছে, এটাও ইলিপসের একটা ওয়ান টাইপ অফ ডেফিনেশান। সেটা কি, এই পয়েন্টটা এইভাবে মুভ করছে, এস পি আর এস ড্যাশ পি, সাম অফ এস পি প্লাস এস ড্যাশ পি অলওয়েজ, যদি একটা কনস্ট্যান্ট হয়, এখানে কনস্ট্যান্টটা কার সঙ্গে ইকুয়াল হয় বলো তো, মেজর অ্যাক্সিসের লেন্থের সঙ্গে। এস পি প্লাস এস ড্যাশ পি যদি 2a হয়, এস পি প্লাস এস ড্যাশ পি যদি 2a হয়, তখন সেটাকে বলবো সেই মুভিং পয়েন্টটার লোকাসটা কী হয়ে যাচ্ছে, একটা ইলিপস। তাহলে কি ব্যাপারটা, যদি মনে করো ব্যাপারটা আমি বলার চেষ্টা করছি, ধরো পি যদি এখানে থাকে, এই এস পি এস ড্যাশ পি এই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, যদি পিটা এখানে মুভ করে এস পি এস ড্যাশ পি কী হবে, এই দুটো সাম কনস্ট্যান্ট। যদি এখানে থাকে তাহলে বলবো এস পি প্লাস এস ড্যাশ পি কনস্ট্যান্ট, যদি এখানে থাকতো এস পি প্লাস এস ড্যাশ পি কনস্ট্যান্ট। তাহলে তোমরা দেখবে একটা দড়িকে নিয়ে, তুমি ধরো একটা দড়ি এরমভাবে টেনেছো, আর একটা পোর্শন এইভাবে একটা ফিক্সড পয়েন্ট করেছো, নিয়ে এখান থেকে এই ডিস্টেন্সটা নিচ্ছ, আর এখান থেকে এই ডিস্টেন্সটা নিচ্ছ, এই দুটোর সাম যদি একটা পার্টিকুলার 2a, যেটা আমরা জানি মেজর অ্যাক্সিস, তো একটা কনস্ট্যান্ট যদি হয়, এস পি প্লাস এস ড্যাশ পি যদি কনস্ট্যান্ট হয় সব সময়, তখন আমরা বলতে পারবো যে এই পি মুভিং পয়েন্টটার লোকাসটা হচ্ছে একটা ইলিপস। তো এইটা আমি পরে প্রুফ করে দেবো কীভাবে আসছে, এবং এই দড়ি দিয়েও একটা প্রুফ করা যায়, সেটা আমি এখন বলছি না, প্র্যাকটিক্যালি তোমাদের করে দেখাবো। বেশ, তাহলে আমরা একটা প্রথমে অঙ্ক করি। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অ্যান ইলিপস হুজ ফোকাস ইজ 1,1। একটা ইলিপসের ফোকাস দেওয়া আছে 1,1, আর এসেন্ট্রিসিটি দেওয়া আছে 1/2। এসেন্ট্রিসিটি দেওয়া আছে 1/2, আর ডাইরেক্ট্রিক্স দেওয়া আছে, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন দেওয়া আছে x মাইনাস ওয়াই প্লাস 3 = 0। তাহলে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ইলিপস বার করতে বলেছে। তো এইটা আমরা খুব ভালো করে জানি কিভাবে বার করব। প্রথমে যে পয়েন্টটা ফিক্সড রয়েছে সেটাকে আমরা ফোকাস যেটা বলি, আর যে লাইনটা রয়েছে সেটা মনে করো ডাইরেক্ট্রিক্স এটা। তা এই লাইনটার ইকুয়েশন x মাইনাস ওয়াই প্লাস 3 = 0। তো এখানে একটা পয়েন্ট রয়েছে মনে করো এস, এটা পি, তাহলে এস পি আর পি এম। তাহলে আমরা জানি E = কি, SP বাই PM, এটা আমরা জানি। তাহলে E এর ভ্যালু কত, 1/2, SP কত, √x মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই PM কত, x মাইনাস y প্লাস 3 √1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। নাও স্কোয়ারিং বোথ সাইড যদি করে দিই, এটা কত হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। এটা হয়ে যাবে x মাইনাস 1 স্কোয়ার প্লাস y মাইনাস 1 এর হোল স্কোয়ার, তলায় এসে যাবে কত, এখানে √2 থাকতো, √2 স্কোয়ার। তার মানে আমার অ্যান্সার কি এসে গেল, এই 2টা এদিকে চলে এলো, হাফ। তার মানে 2 = 2/4 হাফ করে দিতে পারতে, হাফ মানে এখানে 1 করো, 2 × তার মানে অ্যাকচুয়ালি হলো
x minus 1 whole square y minus 1 এর whole square that will be 1 by, এটা হয়ে গেল ইকুয়েশন অফ ইলিপস। ঠিক আছে, তাহলে এই গেল প্রথম একটা ইয়ে। আচ্ছা এক মিনিট এখানে তো একটু ভুল লিখে ফেললাম, এইটা তো হাওয়া করে দিলাম। এক মিনিট, এখানে তো 1/4 হলো, আমি তো এইটা দেখলাম, এটা তো দেখিনি। তাহলে x মাইনাস 1 এর হোল স্কোয়ার, x মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটার তো স্কোয়ার হবে। তাহলে x মাইনাস y প্লাস 3 হোল স্কোয়ার বাই কত 2, এরম আসবে। ঠিক আছে, x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার বাই 2। তার আগে কি রয়েছে, এখানে হাফ রয়েছে, এখানে হাফের স্কোয়ার 1/4 হয়ে গেল। তাহলে এবার তোমরা এটাকে সিম্পলিফাই করে দিলেই, এখানে জায়গা কম, ছোট বোর্ডে রিল্যাক্সে করছি, নিজেরা একটু সিম্পলিফাই করে নেবে, এটা এদিকে নিয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই করে দেবে, তাহলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল ইলিপসের ফার্স্ট একটা অঙ্ক। ততক্ষণ একটু তোমরা খাতা বই নিয়ে লিখে ফেলো, আমি পরের অঙ্কটা একটু দেখছি কোনটা কলম যায়। বেশ, আচ্ছা এরপর আর একটা ভালো অঙ্ক পেয়েছি। সেটা হচ্ছে যে তোমার একটা জেনারেল ফর্মে যদি তোমাদের এটা করিয়ে দিই, তোমাকে বার করতে দিয়েছে 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু 400। এটা দেওয়া আছে, বার করতে বলেছে ফাইন্ড দ্য ভার্টেক্স, এসেন্ট্রিসিটি, ফোকাস, এইসব বার করতে বলেছে। তাহলে ফোকাস, ভার্টেক্স, এসেন্ট্রিসিটি এই সমস্ত সব কিছু বার করতে বলেছে। তো আমি একবারে স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝানোর চেষ্টা করি। প্রথমে এটাকে আমরা এরকম লিখতে পারি, তাহলে এটা মানে কি হবে, এক্স স্কোয়ার বাই 16 দিয়ে যদি তুমি ভাগ করো কত হবে, 16 2 32। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কে বড়, মেজর অ্যাক্সিস অ্যালং কি হবে, মানে ছবিটা যদি আমরা আঁকি এখানে ছোট্ট করে, এইটা এই লাইনটা 5, এটা 5, এটা 4, এটা 4, তাই তো। তাহলে ই এর ভ্যালু আমরা কত জানি বলো তো, ই এর ভ্যালু কিছুক্ষণ আগেই আমরা করেছি, ই ইজ ইকুয়াল টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে বি হচ্ছে এটা, মানে বি স্কোয়ার হচ্ছে এটা, সরি 1 মাইনাস 16/25, কারণ এখানে আমরা পেয়ে গেছি বি কত, এখানে 4 আর এ কত হচ্ছে 5। তোমাকে যদি বলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত হবে 10, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস কত হবে 8। তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম, এটা করলে কত হবে 25, 9, ই এর ভ্যালু কত পেয়ে গেলাম 3/5। তাহলে ফোকাসের যে ফোকাস আমরা কত পেয়েছিলাম, a,0, আর এইদিকে ছিল -a,0, তার মানে +-a,0। তাহলে আমি যদি +-a,0 লিখি, তাহলে +- a কত 5, ই কত 3/5, তাহলে আমার কত হয়ে গেল অ্যান্সার +-3/0। তাহলে দুটো ফোকাস পেয়ে গেছি। তাহলে একটা হচ্ছে 3,0, তার মানে যে লাইনটা ল্যাটাস রেক্টামের ইকুয়েশন কি হবে, ল্যাটাস রেক্টামের ইকুয়েশন x ইজিক্যাল টু এটা 3, এটা কত হবে x ইজিক্যাল টু -3, তাই তো।
আচ্ছা, এ বাই ই কত পাবো তাহলে? আমাদের বার করতে হবে এ বাই ই, কারণ এ বাই ইটা কার ইকুয়েশন তোমাদের নিশ্চয়ই মনে আছে। এ বাই ইটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। এক্স ইজিক্যাল টু এ বাই ইটা কার ইকুয়েশন? ডাইরেক্ট্রিক্সের। এ বাই ই যদি করি তাহলে কত হবে? এ কত? 5, ই কত? 3/5। তাহলে 5 ইন্টু 5/3, তাই তো? তাহলে 5 ইন্টু 5/3 যদি হয় তাহলে কত হচ্ছে? 5 ইন্টু 5/3/5, তার মানে কত হচ্ছে? 25 হচ্ছে, তাই তো? সরি, 1 মিনিট। এ বাই ই 5/3/5, তার মানে কত হয়ে গেল? 5 ইন্টু 5/3, ঠিকই তো হয়েছিল। 5 ইন্টু 5/3, 25/3। তাহলে আমার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি হয়ে গেল? এক্স ইজিক্যাল টু 25/3, আর এটা কত হয়ে গেল? এক্স ইজিক্যাল টু মাইনাস 25/3। তাহলে কেন এটা 25/3 হলো একটু কষ্ট করে বুঝতে পারলে? কারণ আমরা জানতাম, একটু মুছে নিই তাহলে সুবিধা হবে। কারণ আমরা জানতাম কি, যখন কিছুক্ষণ আগেই তোমাদের বুঝিয়েছি যে এইটা যদি হয়, এটা তার ডাইরেক্ট্রিক্স, এটা তার আর একটা ডাইরেক্ট্রিক্স। এটার ইকুয়েশন ছিল এক্স ইজিক্যাল টু এ বাই, আর এটার ইকুয়েশন ছিল এক্স ইজিক্যাল টু মাইনাস এ বাই। তাহলে হয়ে গেল। আচ্ছা, এইবার তোমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ল্যাটাস রেক্টামের লেন্থ। এটা একটু লিখে নাও, ল্যাটাস রেক্টামের লেন্থ হয় 2b²/a। লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কত হয়? 2b²/a। তাহলে এখানে কত হবে? এল ইজিক্যাল টু কত? 2 ইন্টু বি কত ছিল? দেখো বি কত ছিল? 2 ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে 16, এ কত? 5, তার মানে ল্যাটাস রেক্টাম কত হবে? 32/5। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? ল্যাটাস রেক্টামের লেন্থ বার করা শিখলাম, ডাইরেক্ট্রিক্স বার করা শিখলাম, ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম শিখলাম। তাহলে এই কয়েকটি অঙ্ক তোমাদের প্রথম ভিডিওটায় আমি এলিপসে শেখালাম, নেক্সট ভিডিওয়ে আবার কিছু অঙ্ক শেখাচ্ছি। ঠিক আছে, আপাতত এইগুলো একটু ভালো করে রিভাইজ করো।